তো 50 বছরে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে একটা খুব ভালো উপহার পেলাম, সেটা হচ্ছে আমাদের গ্রান্ট বন্ধ হয়ে গেল। বিজেপি সরকার তারা মনে করেন যে যারা তাদের বিরুদ্ধে কথা বলবেন তাদের শহরে এইভাবে রুদ্ধ করবেন, তাদের গ্রান্ট বন্ধ করে, তাহলে তারা ভুল করছেন। আবার কি শিল্পের ওপর নামলো শাসকের কোপ? ফের কি রাজনীতির শিকার নাটক? এই প্রশ্ন মাথাচাড়া দেওয়ার নেপথ্যে রয়েছে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের একটি সিদ্ধান্ত। বিভিন্ন নাট্য দলের পরিচালক ও বাকি সদস্যদের গুরু শিষ্য পরম্পরা নামে অনুদান দেয় কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার কেন্দ্রের তরফে জানানো হয়েছে, বিভিন্ন কারণে এ রাজ্যের বেশ কয়েকটি নাট্য দলের অনুদান বন্ধ করা হয়েছে। বিজেপি কিংবা নরেন্দ্র মোদী সরকারের বিরোধিতা কি নাটকের অনুদান বন্ধের কারণ হয়ে দাঁড়াচ্ছে? এই জল্পনা উস্কে দিচ্ছে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের অধীন বিশেষজ্ঞ কমিটির অনুদান তালিকা, যেখানে রাজ্যের একাধিক নাট্য দলকে তার অনুদান বন্ধ করে দেওয়া হয়েছে, জানিয়ে সরব হয়েছেন একাধিক নাট্য ব্যক্তিত্ব। বাংলার অন্যতম প্রখ্যাত নাট্য ব্যক্তিত্ব মেঘনাদ ভট্টাচার্য, তার দলের নাম শায়ক। 18 বছর ধরে কেন্দ্রীয় সরকারের অনুদান পাচ্ছিল, কিন্তু এবার তা বন্ধ হয়ে গেল। 15টা দলের গ্রান্ট বন্ধ হয়ে গেছে, এক একজনকে একটা কারণ দেখিয়েছে। কাউকে বলেছে তুমি খুব সবল হয়ে গেছো, তুমি কিছু সংগঠন করছো ভালো, তুমি নিজেই পারবে। আমাদের মতো কয়েকজনকে বলেছে প্রেজেন্টেশন ইজ নট স্যাটিসফ্যাক্টরি। আমার নিজের ধারণা কেউ একটা লিস্ট বানিয়ে দিয়েছে, অবশ্যই মানে এ বেছে বেছে করেছে আর কি। এবং বেছে বেছে করার মধ্যে দেখা যাচ্ছে যে ওই পছন্দ হয়নি এমন দল, অর্থাৎ সে যে পার্টি যে তার রাজনীতির সঙ্গে আমার রাজনীতি ও মনে করছে মিলছে না, এইসব মনে করে সব বেছে 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 কিছু দলকে পাঠিয়েছে। মেঘনাদ ভট্টাচার্যের নাট্য দলের মতো কেন্দ্রীয় সরকারের অনুদান বন্ধ হয়ে গেছে সৌমিত্র চট্টোপাধ্যায়ের মেয়ে পৌলমী চট্টোপাধ্যায়ের নাটকের দল মুখোমুখির পরিচালক ও নাট্য দলের সদস্য মিলিয়ে 16 জন 2009 সাল থেকে ওই অনুদান পেয়ে আসছিলেন। আমরা নাকি সেলফ রিলায়েন্ট আর সাস্টেনেবল দল, এটা বাড়ি ভাড়া করে রিহার্সাল দিতে হয় আমাদের। তো এই গ্রান্ট যেটা আমরা পেতাম 15 জনের গ্রান্ট, তাতে তো 15 জনের চলতো, একটা কিছু প্রোভাইড করতে পারতাম তাদের জন্য। থিয়েটারে এমনিতেই তো টাকা নেই, এটা ওরা যদি এখন এরকম আরবিট্রারিলি হঠাৎ একদম এক কথায় একটা ফান্ড এরম করে বন্ধ করে দেয়, তো আমরা তো অথৈ জলে পড়লাম। এটা যেটা করা হলো, এটা তো অত্যন্ত অন্যায় কাজ করা হলো। কেন্দ্রীয় সরকারের গুরু শিষ্য পরম্পরা অনুদানে নাট্য দলের গুরু অর্থাৎ পরিচালক মাসে 10,000 এবং শিষ্য অর্থাৎ নাট্য দলের সদস্যরা পান 6,000 টাকা করে, যা থেকে এবার বঞ্চিত হলো নাট্য ব্যক্তিত্ব দেবেশ চট্টোপাধ্যায়ের দল সংস্কৃতি, যার পেছনে রাজনীতি দেখতে পাচ্ছেন তিনি। লোকসভা ভোটের প্রাক্কালে যখন সোনার পাখি ফিরে এসো বা এরকম একটা নাম দিয়ে একটা প্রচারের জন্য একটা নাটক নির্মাণ করা হয়েছিল, এবং সেটা ন্যাশনাল স্কুল অফ ড্রামা থেকে বলা হয়েছিল যে এটা করার জন্য। তো সেখানে আমার অবশ্যই আপত্তি ছিল এবং সেটি করিনি। আমরা বুঝতে পেরেছিলাম যে কোথাও আমাদের এই একটা গ্রান্ট বন্ধ করে দেওয়ার একটা চেষ্টা চলছে। এটাও তারা বলেছেন যে আমি নাকি ব্যক্তিগতভাবে কর্পোরেট ফান্ডিং নিয়ে কাজ করি, সংস্কৃতি কোনোদিন কর্পোরেট ফান্ডিং নিয়ে কাজ করে না। যদিও বিভিন্ন নাট্য দলকে কেন্দ্রীয় সরকারের অনুদান বন্ধের পেছনে যে অভিযোগ তুলে ধরা হচ্ছে তা একেবারেই মানতে নারাজ বিজেপি। ভুল বার্তা ছড়াবার চেষ্টা হচ্ছে। যদি কেউ বলেন যে আমরা বিজেপির বিরুদ্ধে কথা বলি বা নাটক করি বলে আমাদের নাটকের গ্রান্ট বন্ধ করে দেওয়া হয়েছে, তো তাহলে তাদের কথা সূত্র ধরেই বলি, তো তাহলে যে সরকার শিল্পকে বাঁচাবার জন্য, থিয়েটারকে বাঁচাবার জন্য গ্রান্ট দেয়, আপনি আপনার রাজনৈতিক বিশ্বাসের দলকে বড় করবার জন্য এবং যে গ্রান্ট দিচ্ছে, যে আপনাকে অর্থ দিয়ে সাহায্য করছে, তাকে আপনি শত্রু মনে করেন বলে আপনি গ্রান্ট নিয়েও তার বিরুদ্ধে নাটক করছেন। বিষয়টা তো মজার হয়ে দাঁড়াচ্ছে। তাহলে একদমই সেটা নয়। গোবরডাঙ্গার দিকের কোন একটি দল, সে থিয়েটার হল নির্মাণের জন্য গ্রান্ট পেয়েছিল প্রায় 50 লক্ষ টাকার কাছাকাছি, এবং তারা সেই হলটিকে বিভিন্ন প্রফেশনাল কাজে, বিয়েবাড়ি, অন্নপ্রাশন ইত্যাদি প্রভৃতিতে ভাড়া দেয়, এবং সেই কারণেই কিন্তু গ্রান্টটা বন্ধ হয়েছে। রুদ্রপ্রসাদ সেনগুপ্ত বলুন বা শ্রদ্ধেয় প্রবাদ প্রতিম বিভাস চক্রবর্তী বলুন, তাঁদের তো গ্রান্ট বন্ধ হয়নি, তারা সরাসরি বামপন্থী। বাম আমলে বন্ধ হয়েছিল ব্রাত্য বসুর লেখা নাটক উইঙ্কেল টুইঙ্কেলের শো। 2011 মার্চে হুগলির বাঁশবেড়িয়ায় পশু খামার নাটকের শো বন্ধ করে দেওয়ার অভিযোগ ওঠে বাম সরকারের বিরুদ্ধে।
আবার তৃণমূল জমানায় 2013 সালে পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির নাট্যমেলায় উঠেছিল আমরা ওরার অভিযোগ। তালিকা থেকে বাদ পড়েছিল কৌশিক সেনের স্বপ্ন সন্ধানী ও সুমন মুখোপাধ্যায়ের তৃতীয় সূত্র নাটক। এবার মোদী সরকারের বিরুদ্ধে উঠল শিল্প নিয়ে রাজনীতির সেরকমই অভিযোগ। কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা।